আসসালামু আলাইকুম। ফাতেমা এগ্রো অ্যান্ড ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম। প্রতিবারের ন্যায় আবারও নতুন কালেকশন। তো যাই হোক, বারবার ভালো ভালো বলতে আর নিজেকেও ভালো লাগে না। আপনারা জাত মান বিবেক বিবেচনা করে সামনাসামনি দেখে জাত মান ক্রয় করবেন। খামার থেকে নেন, হাট থেকে নেন, যেখান থেকে খুশি সেখান থেকে নেন, কিন্তু জাত মান দেখে নিন, ক্রয় ক্রয় করবেন। ভাই, ব্যবসাদার হিসেবে সবাই কিন্তু ভালো হয় না। আমিও নিজেকে ভালো বলতেছি না। ব্যবসা যেহেতু গরুর করি, অনেকে অনেক বাজে মন্তব্যও করে, অনেকে আবার ভালোও বাসে। তো যাই হোক, এটা আমার নসিবে যেটা লেখা আছে সেটাই পাবো আমি। ভালো খারাপ সবটাই পাওয়ার কথা, যেহেতু গরুর ব্যবসা করি। তো যাই হোক, জাত মান নিজে নির্ধারণ করে অন্যের কোনো কথাবার্তা না শুনে আপনারা নিজের চোখকে বিশ্বাস করে, নিজের জ্ঞানকে বিশ্বাস করে আপনারা জাত মান দেখে ক্রয় করবেন। আমার কাছে মোটামুটি বেশ কয়েকটা গরু আছে। তো যাই হোক, এই গরুগুলোর তথ্য আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি। আজকে মোটামুটি আমার কাছে অনেক ছোট ছোট বাচ্চা থাকে। আজকে কোনো ছোট বাচ্চা নেই। এই যে একটা বাচ্চা পাবেন, এটা মোটামুটি প্রায় 4 মাস বয়স হবে। এটা হলস্টেইন ফিজিয়ান। তো যাই হোক, ছোটো বাচ্চার ভিডিও সবসময় আমি সচরাচর দিয়েই থাকি। এই যে এটা যেটা দেখাচ্ছি, এটা একটি মুন্ডি বকনা, সম্পূর্ণ রেডি কোয়ালিটি, খুবই হাই পার্সেন্ট। বাংলাদেশে যে পার্সেন্টগুলো সচরাচর সবসময় পাওয়া যায়, জাত মানে সবচাইতে ভালো, 100% বলবো না আমি, 100% গরু বাংলাদেশে আবহাওয়ার জন্য উপযুক্ত না। তো যাই হোক, 85 থেকে 87%-এর ভিতরে এগুলো গরু থাকবে। এটার বয়স হবে আনুমানিক 14 থেকে 15 মাস। এর আগে একবার হিট আসছিল, মোটামুটি 7 থেকে 8 দিন আগে হিট আসছিল। তো যাই হোক, প্রথমবারের মতো ডাক্তার বলছিল প্রথমবার বীজ না দেওয়ার জন্য। তো যাই হোক, কারুস তো বীজ দিছিল না। দ্বিতীয়বার হিট আসলে এটা আপনারা বীজ দিয়ে নিতে পারবেন। খুবই কোয়ালিটিফুল। এই যে দেখেন, চোষা চামড়াটা খুবই পাতলা, মোলায়ম, খুবই পাতলা। এই যে নিচের যে ভ্যানের যে দুধের ওলানের যে চামড়াটা আছে, এটাও খুবই পাতলা। 4টা বাট খুব সুন্দর, 4টা বাট খুবই সুন্দর। দেখেন, দেখি ভয় নাই, আরে ভয় নাই। তো যাই হোক, মাজার দিক থেকে দেখেন খুবই ভারী কোয়ালিটি সম্পূর্ণ। এটা যদি কেউ ক্রয় করতে চান, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর বিশেষ করে এগুলো আমি হাটে হাটেই বিক্রি করি। বৃহস্পতিবার দোপচাচিয়া ধাপের হাটে এগুলো আমি উঠাবো। ইনশাল্লাহ আপনারা হাটে এসেও দেখে শুনে নিতে পারবেন। তো এটা ছিল মুন্ডি। তারপরে এই যে এখন ফিজিয়ান, ফিজিয়ান যেগুলো হলস্টেইন ফিজিয়ান বলে যাকে, এই যে দেখেন তলাবার থেকে শুরু করে খুবই কোয়ালিটিফুল, খুবই কোয়ালিটিফুল। গলায় কোনো ডাউন পাবেন না, কানগুলো ছোট ছোট হবে। যাই হোক, সব সময় তো আমি বলি যে ভালো, আমারগুলো ভালো ভালো ভালো, সবাই সবাই সবারটা বলে ভালো। তো যাই হোক, আপনারা জাত মান বিবেক বিবেচনা করে দেখে শুনে আপনারা নেবেন। এটা ছিল 3 নম্বরটা। দেখেন মাজার দিক থেকে কতটা সুন্দর, মাজাটা কত ভারী। এই যে এটা সিরিয়ালের 4 নাম্বার। যাই হোক, আলো স্বল্পতার কারণে তেমনভাবে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। তারপরেও আপনারা, আমি চাই যে যে কোনো জিনিস ক্রয় করবেন হাটে দেখে শুনে, অথবা খামারে আসলে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। দেখেন, কোনো গরুতেই আপনি গলায় কম্বল পাবেন না, লাভি পাবেন না। 4টা খুর স্ট্রেট, পাগুলো হবে খাড়া। এই যে মাজার দিক থেকে দেখালে মাজাটা হবে স্ট্রেট, লেজগুলা গিরের ওপরে থাকবে। তো যাই হোক, জাতমান আপনারা সবাই চেনেন জানেন। যারা গরু প্রেমিক, যারা গরু পোষে, তারা এগুলো দেখলেই বুঝতে পারবে যে জাতমান কতটা কোয়ালিটি আছে এর ভেতরে। এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, খুবই কোয়ালিটিফুল। এই যে এটা সিরিয়ালের 5 নাম্বার। এই বকনাগুলো আপনার, এই যে এটা রেডি কোয়ালিটি, এটা রেডি কোয়ালিটি। অল্প কিছুদিনের মধ্যে এগুলো হিটে চলে আসবে। খুবই কোয়ালিটিফুল, জাত মানে খুবই ভালো হবে। সবসময় তো ভালো কোয়ালিটির গরু কেনারই চেষ্টা করি, তারপরেও অনেক সময় হয়তো বা আমার কাছে আমার জিনিস ভালো, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। এজন্য আপনারা দেখে শুনে নিজের চিন্তা ভাবনা ঠিক রেখে জাত মানের ওপর নির্ভর করে আপনার জিনিস ক্রয় করবেন।
এই দেখেন তলা ভাট, 4টা ভাট 4 জায়গায়, কতটা দূর দূরে ভাট আছে। খুবই কোয়ালিটিফুল বকনা। এটা একবার সম্পূর্ণ রেডি, 15 মাস প্লাস হবে বয়স। আর এই বকনাটির কথা বলছিল গারুস্তর কাছ থেকে নেওয়া, বলছিল বীজ দেওয়া আছে খুবই সীমিত দিনের। তো যাই হোক, অল্প দিনের বীজ, যতদিন ডাক্তার না হাত দিয়ে বলতেছে এটা কনসেপ্ট আছে, ততদিনে এটা গাব ধরা যাবে না। তো যাই হোক, এটা বীজ দেওয়া থাকলেও যান, না থাকলেও তাই, আপনারা নিয়ে যেয়ে বীজটা দিয়ে নেবেন। যদি হিট আসে বীজ দিয়ে নেবেন, আর যদি না আসে তাহলে কনসেপ্ট ইনশাল্লাহ হয়ে গেছে। সর্বশেষ এই যে আর একটা বকনা দেখায়, দেখেন কতটা কোয়ালিটিফুল, মাজার দিক থেকে একবারে ঘাড় পর্যন্ত কতটা স্ট্রেট, শিংয়ের দিক থেকেও দেখেন জাতিগত শিং, গরুর যেগুলো দুধের গরু, যেগুলো দুধের কোয়ালিটি ভালো হয় সেগুলোর শিং দেখবেন সব সময় একবার জাতিগত শিং হবে, কানগুলো ছোট হবে, গলায় কোনো কম্বল থাকবে না, মাজাটা হবে স্ট্রেট, খুবই কোয়ালিটিফুল, খুবই কোয়ালিটিফুল জাত, মানে একবারে 100 না, 100 হলে ধরেন বাংলাদেশে আবহাওয়ার সাথে এটা মানানসই হবে না। এটা ধরেন 85 থেকে 87% ভিতরে হবে এগুলো গরুগুলো। তো যাই হোক, আমি ছোট মানুষ ভাই, আমার খামারে ইনশাল্লাহ আমি চাই সব সময় ভালো জিনিস ক্রয় করে রাখার জন্য। তারপরেও অনেক সময় হয়তো বা চোখ জিনিস, অনেক সময় চোখ মাছ খায়, অনেক সময় খারাপ জিনিসও ভালো লেগে যায়। তো যাই হোক, তার ভিতরে আপনারা দেখে শুনে বিবেক বিবেচনা করে ক্রয় করবেন এবং নিজের খামারে লালন পালন করবেন, সব সময় উপকৃত হবেন। তো যাই হোক, আজকে আমার কাছে মোটামুটি তো আপনাদেরকে সবগুলো দেখালাম। 60টি গরু ছিল আমার কাছে। তো যাই হোক, এগুলো গরু যদি কেউ নিতে চান, আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি, 01770879273। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে কথা বলে অথবা হাটে এসে আমার খামারে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।